দেওয়ার জন্যই বসে আছে আমাকে, জাস্ট চাইতে হবে আমাকে যে ম্যাক্সিমাম 70 to 80% গোল আমার পূরণ হয়েছে। আর জাস্ট স্টুডিও চেয়েছিলাম ইউনিভার্সের কাছে, বাট নাও আই হ্যাভ আ হোল ফ্ল্যাট। সো হাই, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ 2026। আর ফার্স্ট ব্লগে আমাদের সাথে আছে আমার গুরুদেব। সো অবভিয়াসলি এই ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে কারণ আমাদের বাড়িতে দুদিন আগে পুজো হয়েছে। আমি বলেছি মাকে যে না, এটা একটু এরকম থাক থাক একটু। আমি 1st জানুয়ারিটা গুরুদেবের সাথে একদম এভাবে গুরুদেবকে সাজিয়ে কাটাতে চাই। সো তুমি 2nd জানুয়ারি থেকে তুলে দিও। আজকে প্রথমবার আমার ভিশন বোর্ড বানাতে চলেছি, যদিও বা আমি এর আগে কখনো ভিশন বোর্ড বানাইনি। বাট এটা বললে ভুল হবে, আমি কখনো না এরকম আলাদা করে বোর্ড বানাইনি, বাট আমি সবসময় আমার একটা ডায়েরি আছে। ওই ডায়েরিটা গত 4 বছরের পুরনো। সো এই ডায়েরিটা গত 4 বছরের পুরনো। 4 বছরের প্রতিবার লাইক 2023, 24, 25 3 বছর ধরে আমি আমার এই ডায়েরিটাতে লিখি আমার গোলস গুলো। আর ট্রাস্ট মি, লাইক 70 to 80% গোল প্রতিবার আমি পূরণ করেছি। আর ফর দ্যাট আই এম কোয়াইট প্রাউড। আর এই ডায়েরিটাতে একটা পেজ আমি বাঁচিয়ে রেখেছিলাম ফর 2026 এর গোল লেখার জন্য। বাট দ্য থিং ইজ দ্যাট আগের বছর আমি আমার ভিশনের মধ্যে একটা লাইক গোল লিখেছিলাম যে আমার একটা স্টুডিও হলে খুব ভালো হয়, মানে স্পেশালি যেটা আমার রুম। সো আমি একটা জাস্ট স্টুডিও চেয়েছিলাম ইউনিভার্সের কাছে, বাট নাও আই হ্যাভ আ হোল ফ্ল্যাট যেখানে আমি যেখানে ইচ্ছে আমার নিজের মতো কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমার যে ম্যাক্সিমাম 70 to 80% গোল আমার পূরণ হয়েছে। আর যেগুলো হয়নি না, সেটা কোথাও কি আমারই দোষ, কারণ আমি সেগুলোর জন্য সত্যি অতটা প্রোডাক্টিভলি কাজ করিনি। এই ইয়ারে না আমার আলাদাই একটা পজিটিভ ভাইব আসছে, বিকজ আমার মনে হচ্ছে যেন ইউনিভার্স ইজ অ্যালাইনিং উইথ মি। আর পেয়ে যাব, কারণ উনি আছেন, উনি দেওয়ার জন্যই বসে আছে আমাকে, জাস্ট চাইতে হবে আমাকে। চলো। সো আমার কাছে না কোনো বোর্ড নেই। আমি অলরেডি 120 টাকা ফটো প্রিন্ট করাতে খরচা করেছি। আর এই বাক্সটা প্যানেল লাইটের বাক্স, সো এটা পড়েই ছিল। সো ওয়াই ওয়েস্ট, তো এটাকে ইউজ করবো আজকে আমরা। এমন একটা পার্সন আমি না খুব নজরে বিশ্বাস করি, তাই ওরকম ওপেন রেখে দেবো, কেউ আসবে দেখবে সে জাজ করবে, নো নো নো, ऐसा नहीं पसंद मुझे। তো इसलिए মানে এর জন্যই আমি এখন অব্দি কখনো ভিশন বোর্ড আলাদা করে বানাইনি। বাট এবছর যখন ইউনিভার্স থেকে দিয়েইছে আমাকে গোটা একটা ফ্ল্যাগ, সো কেন আমি বানাবো না? তাই এটা আমার প্রথম ভিশন বোর্ড। সো ইয়া, আই এম কোয়াইট এক্সাইটেড। বোর্ডটাকে আমি কেটে ফেলেছি, তো এটা এরকম হতে চলেছে। তো চলো, এটার উপরে না আমি ইয়েলো পেপার আটকাবো, বিকজ একটাই চার্ট পেপার আমার কাছে এখন আছে। তো তোমাদের মনে হতে পারে আমি কেন নাইট ড্রেসের সাথে তো মেকআপ করে রয়েছি, বিকজ এই মাত্র আমি 31st নাইটে তাই আমরা একটু খেতে খেতে গেছিলাম। বিকজ এটাও আমার একটা গোল ছিল যে আমি 31st নাইটে আমার বাবা মার সাথে সবসময় কাটাতে চাই। আর হ্যাঁ, ভালো খাবার খেতে চাই যেখানে বিল আমি পে করব। আর অবভিয়াসলি আমার বাবা মা যেটা খেতে চাইবে, যেটা বলবে সেটাই হবে। সো আরেকটা ভিশন পূরণ হওয়া। তো ইয়া, আমাদের চার্ট পেপার, সেটা এখানে পেস্ট করবো। রেডি হয়ে গেছে। সো ইয়া, এরকমই হবে আমাদের বোর্ডটা কিছুটা, যার উপরে আমাদের থাকবে পিকচার। দেখো কাটতে হবে। সো কিছুটা আমি দেখাতে পারি। হ্যাঁ, আমার কিছু স্পেসিফিক লাইক আমি ডিসাইড করে নিয়েছি যে হ্যাঁ এই গোলগুলোই আমার চাই। তো আমি জানি এগুলো সবকটা পূরণ করা আমার জন্য খুব ইজিলি পসিবল হবে, বিকজ আমার সাথে গুরুদেব আছে। তাই তো তুমি দেখে নিও কিন্তু প্রভু, প্লিজ। ঠিক আছে, আমি জানি আমি পেরে যাবো, তোমাকে একটুখানি সাথ দিতে হবে, তাই না বলো? কি গো, আমি একটা জিনিসে খুব ফোকাস করবো, দ্যাট ইজ ভিডিও এডিটিং। আমি কত ভিডিও এরকম রয়েছে আমি বানিয়ে রেখে দিয়েছি, আমার এডিট করতে খুব ল্যাদ লাগে, তাই আমি অনেক এডিটিং এর পিকচার দিচ্ছি, যাতে আমার সবসময় মনে পড়ে যে শ্রেয়া তোকে এডিট করতেই হবে। কারণ একবার ভেবেও ছিলাম যে আমি একজন এডিটার রাখবো, বাট ওই এডিটারকে সবকিছু বুঝিয়ে করাতেও আমার ল্যাদ লাগে। আমি চেষ্টা করবো, চেষ্টা না মানে ওটা আমি করবোই, লাইক খুব বেশি করে জল খাবা। তাই জন্য এই বোতল বড়, আমি এটাকে ট্যামলার কি বলে, এটাকে সিপার বলে না, আমি নামটা ভুলে যাচ্ছি, এটাকে ওটা বলে। বেশি করে জল খেতে চাই এবছর। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাই, করে ঘুমাতে আমার কোনো সমস্যা নেই, আর সকালে উঠতে আমার সত্যি খুব প্রবলেম হয়। বাট এইবার আমি এই হ্যাবিটটা রাখবো না, জানো তো, কারণ কখন মায়া দেবী চলে আসবে আর আমার উপর প্রকোপ হবে আর আমাকে কাজ করতে দেবে না। দেখো, যদি মায়া দেবী আসেও, যদি আমার উপরে কিছু করেও, প্লিজ তুমি বাঁচিয়ে দিও, প্লিজ। কিন্তু জানো বলো, আমি একটুখানি ল্যাদোস আছি, ল্যাকফোর। সো ইউ হ্যাভ টু হেল্প মি প্লিজ গুরুদেব, প্লিজ।
দেখো ব্যাপারটা সিরিয়াসনেসটা বোঝো, আমাকে সকালে উঠতেই হবে। বাইরে না বিশাল পার্টি হচ্ছে আমাদের পাড়াতে, দুটো জায়গায় দুটো পার্টি হচ্ছে। আর তোমরা তো জানো আমি নট আ পার্টি পার্সন, লাইক পার্টি ফার্টি হলে ভাই আমি ওর থেকে অনেক দূরে থাকি। আমি একা থাকতে বেশি ভালোবাসি। আমি জানি না তোমরা কারা আমার মতন আছো, এরকম একটু বোরিং কাইন্ড অফ কিছু মানুষের আমাকে লাগতে পারে, স্পেশালি আমার বোনের আমাকে তো বোরিংই লাগে। বাট আমি একটু একা থাকতে বেশি ভালোবাসি, আমি একা একা বক বক করতে, লাইক স্পেশালি গুরুদেবের সাথে বক বক করতে বেশি ভালোবাসি। আর এটা আমার বাইক। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে হৃদয় দিয়ে ভালোসে বাসে, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, শুধু মনে রেখো আমার গান। এটা আমি এআই দিয়ে বানিয়েছিলাম। তো যখন ওই ট্রেন্ডটা উঠেছিল না, লাইক এরকম পিকচার গুলো বানানোর, আমি আমার গুরুদেবের সাথে বানিয়েছিলাম। আর অবভিয়াসলি এই ফটোটা আমার সব থেকে ফেভারিট, আমি আমার ওয়ালপেপারে বানিয়েছি। সো লাইক কি মিষ্টি না, মানে ট্রাস্ট মি, আমি আমার গুরুদেবকে ঠিক এভাবেই দেখি। মানে এইটা আমার সোলে, লাইক সোলে যে পিকচারটা থাকে না, যে লাইক একটা মানুষের প্রতি যেরকম, তো এইটা হচ্ছে সেই পিকচার। আমি জানি না এক্স্যাক্টলি কি করে জেমিনি এক্স্যাক্টলি এরকমই বানিয়েছিল। এটা আমার এত পছন্দের, লাইক 2025 এর ওয়ান অফ দ্য লাইক সব থেকে মোস্ট ফেভারিট পিকচারের মধ্যে আমার এটাই আসে। লাইক কি কিউট, কি ভালো ভাই। পিকচার গুলো কাটতে কাটতে দেখা যাবে রাত্রি 12টা বেজে গেছে। তো গাইস 12টা বেজে গেছে, সো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, শোনা যাচ্ছে না ভাই, এত বাজি ফাটছে। সো লাস্ট 1 ঘন্টা ধরে আমি খালি ফটোই কেটে গেলাম, আর 1 ঘন্টা ধরে বাজি ফেটে গেল, আমার মাথা ফাথা ধরে গেছে। সো আমি লেন্সটাও পরে আছি, ওর জন্য হতে পারে। সো আমার ফটো ফটো কাটা কমপ্লিট, এখন জাস্ট পেস্ট করতে হবে। 4টে সেক্টরে আমার ভিশন বোর্ডটাকে বানাচ্ছি। একটা তো অবভিয়াসলি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে, আমি কি কি নতুন করতে চাই, যার মধ্যে যেটা আমি বললাম যে আমি প্রচুর জল খেতে চাই, ঘুম থেকে উঠতে চাই। থার্ড হচ্ছে গিয়ে নাম জপ করতে চাই, এগুলো একটা পার্টে যাবে। দেন হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টে অবভিয়াসলি আমার ইনকামের আমি কি কি ফোকাস করব। আর থার্ড হচ্ছে গিয়ে আমার কেরিয়ারকে আমি, আমার স্কিলকে আমি আরো কি করে বেটার করতে পারি সেইগুলোর উপরে আমি ফোকাস করছি। আর ফোর্থ অবভিয়াসলি আমার ট্রাভেল, ফ্যামিলি, এইসবের উপরে। এই 4টে সেক্টরে মেনলি আমি আমার ভিশন বোর্ডটাকে ভাগ করেছি। সো এবার একটু ক্যামেরাটা এখানে রাখি, আমার হাতটা ব্যথা করছে। সো এই অনেকগুলো ফটো হয়ে গেছে, এগুলোকে সব আমাকে একসাথে রাখতে হবে আবার। সো আমি স্কিন কেয়ারে খুব ভালো করে ফোকাস করতে চাই। তারপর করেছে আমি নিজের জন্য এরকম সোনার একটা বালা কিনতে চাই, যেটা আর কি ওই লাইক সামনের দিকে এরকম মুখ থাকে না। সো মেবি এই ইয়ারে আমি এরকম একটা বালাই কিনবো ধানতেরাসে। দেখা যাক কতটা কি হয়, বিকজ আমার খুব পছন্দ হয়েছে এরকম একটা বালাগুলোর অনেক দাম। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম এগুলো কিরকম দাম হয়, মা বলেছিল এক একটা বালাই প্রায় নাকি 1.5-2 লাখ টাকা হয়ে যায়। সো আমি ভাবলাম ওকে দেখছি। বললাম যে আমি এডিটিং এর উপরে ফোকাস করতে চাই বা স্কিল ডেভেলপ করতে চাই। তো আমি অনেকগুলো এডিটিং এর ফটো রেখেছি, অনেকগুলো মানে 1-2টা রেখেছি। সো আমি ভালো করে আরো বেটার এডিটিং করতে চাই, আর এডিটিং করতে আমার খুব লাগে। তো আর হ্যাঁ, সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন ইজ লাইক গুরুদেব কা প্যার। তো আমি যেটা সবসময় পেতে চাই, বিকজ আমি মনে করি কি একটা জিনিস আমার পাওয়া হবে না যদি এই মানুষটা আমার সাথে না থাকে। সো অবভিয়াসলি আই নিড মাই কনস্ট্যান্ট সাপোর্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট পিকচার, যেটা আমি 28। সো এই হচ্ছে এরকম আর কি করেছিলাম, যেরকম মাই ফ্যামিলি ইজ proud of me, of one of the most important goal of my life, যেখানে আমার বাবা মা আমাকে নিয়ে কোয়াইট প্রাউড ফিল করবে। হেলদি বডি, হেলদি মাইন্ড এন্ড হেলদি সোল। আমি সবসময় মনে করি নিজের মন যদি লাইক শান্ত থাকে না, ভালো থাকে, দেন ডেফিনেটলি 2025-এও আমার ইনার পিসের উপরেই ফোকাস করেছিলাম, যে যেখানে আমার নিজের শান্তি হচ্ছে, লোকের শান্তি না। সো গাইজ ফাইনালি আফটার পুটিং 2 hours of hard work আমার ভিশন বোর্ড কমপ্লিট হয়েছে। পিছনটা কালকে ভেবেছি এটা ইয়েলো কালার চার্ট পেপার কিনে এনে ঠিক করবো, বাট
প্রায় 2টো বাজে। লাস্ট মোমেন্টে বিজনেসের কিছু কাজ বাকি রয়েছে, সেটা কমপ্লিট করে 2টোর মধ্যে আশা করি ঘুমিয়ে পড়তে পারবো। ও 2টোর মধ্যে হবে না হয়তো, কারণ স্কিন কেয়ার করতে হবে না। তো সো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে, কারণ কোয়াইট আমি এরকমই পার্সন, কারণ আমি আমার পাশে অনেক মানুষকে দেখেছি যাদের লাইফ 360 ডিগ্রি চেঞ্জ হয়েছে বাই টেকিং অ্যাকশন অনলি। জাস্ট একটা ছোট পদক্ষেপ তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। সো জাস্ট স্টার্ট ফ্রম নাও অনলি। অপেক্ষায় বসে থেকো না যে পরে যখন তোমার লাইফে সব ঠিক হয়ে যাবে তখন গিয়ে তুমি স্টেপ নেবে। বেরিয়ার্স আছে বলেই তোমার যে ড্রিম গুলো রয়েছে সেগুলো এখনো পূরণ হয়নি। সো ওই বেরিয়ার্স গুলোকে রিমুভ করার জন্যই তোমাকে স্টেপ নিতে হবে, যাতে তুমি তোমার ড্রিম গুলোকে পূরণ করতে পারো, তাই না? সো ফটাফট স্টেপ নেওয়া শুরু করো, বিকজ যত তাড়াতাড়ি তুমি অ্যাকশন নেওয়া স্টার্ট করবে তত তাড়াতাড়ি বেটার রেজাল্ট তুমি ক্রিয়েট করতে পারবে। সো আজকের জন্য এইটুকুই, খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে। সো again a happy new year, bye guys.